নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে আবার সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 9:30। আসলে ঘুম থেকে উঠেছি 8টাতে। ওই যে বলেছিলাম গতকালকের ব্লগে, এখানে তো কোনো রান্নাবান্নার চিন্তা নেই, ঘুম থেকে দেরি করে উঠলেও কোনো যায় আসে না। তো ইচ্ছে মতোই আজকে সকাল 8টায় উঠেছি। আরও ঘুমোতে ইচ্ছে করছিল যদিও, কিন্তু যাই হোক উঠতে তো হবেই, ওই জন্য ঝেড়ে ঘেসে উঠে পড়লাম। আর আমার ঘুম থেকে ওঠার আগেই আমার বর এখান থেকে ডিউটি চলে গেছে। আমাকে তুলেও নি ঘুম থেকে, কারণ ও তো সবই জানে, ঘরে বাড়িতে যখন থাকি তখন তো 5:30 6টায় ঘুম থেকে উঠি আর সব কাজ থাকে। তো ওই জন্য এখানে আমাকে আর তোলেনি। আমার ঘুম থেকে ওঠার আগে ও স্নান করে স্কুল চলে গেছে, এখানে ট্রেন ধরে যাওয়া আসা করতে পারে, তো বেরিয়ে গেছে। আর এই যে আমি 8টার পরে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখন চা আর চানাচুর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। তো সকালে টিফিনের সাথে জল খাওয়াটা হয়ে যাচ্ছে। আর এদিকে মিঠি সবে ঘুম থেকে উঠলো ওরা। এখন ওই যে বললাম 9:30, হ্যাঁ 9:30 বাজে এখন। তো মিঠি ব্রাশ করবে, তারপরে যাব না। এই যে আমার এখানে মাসি আছে, মামা আছে, এখানে অনেকেই ভর্তি, আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক। 1 ঘন্টা করে যদিও থাকি সবার বাড়িতে, তো 4 দিন থাকলেও ফুরাবে না সবার বাড়ি যাওয়া। তো যাই হোক, সবার বাড়িতে যেতে পারবো না। এখানে আমার মাসি আছে, মাসির বাড়িই যাচ্ছি এই যে সবাই মিলে। আর মিঠি এখানে হাঁস পেয়েছে, হাঁস দেখে ও জলের মধ্যে ধরার চেষ্টা করছে। ও ছাগল হাঁস খুবই ভালোবাসে। আর ও ছাগল কোলের মধ্যে তুলে নেয়, হাঁসটাকেও কোলে তোলার চেষ্টা করছিল, কিন্তু পারলো না বেচারা। হাঁস চলে গেল ওর ভয়ে জলের মধ্যে ভেসে। সামনে পুকুর ছিল, একটুখানি জল ছিল। আর এই দেখুন, মাঠে সোনার ধান ফসল ফলেছে, কি সুন্দর মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। এই যে সামনে পুকুরও আছে, ওই মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। এই যে একটা কবিতা পড়েছি। তো এই গ্রামের পরিবেশ অপূর্ব লাগে, সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাসির বাড়ি। আর এখানে না ধান চাষটা বেশ, মানে পুরো মাঠ, তো মাঠের মধ্যে টুকিটাকি বাড়ি দেখতে পাওয়া যায়, ওই যে টুকিটাকি বাড়ি। তো প্রায় ফাঁকা ফাঁকা জায়গাতে বাড়ি দেখতে পাওয়া যায়। আর এখানে বেশ কয়েক ঘর ঘনবস্তিও হয়ে আছে। এক সময় এটা পুরো মাটি ছিল, তো অনেকেই জায়গা ভিতর থেকে কিনে কিনে বাড়ি করেছে। তো এখন প্রায় ঘনবস্তি হয়ে আসছে, পরে ভবিষ্যতে আরও হবে, জায়গা বিক্রিও হচ্ছে, আমাকে আবার নিতেও বলছে। তো যাই হোক, এটা আমার মাসির ছোট ছেলে, আমার ছোট ভাইয়ের বাড়ি, আর ওটা বড় ছেলের বাড়ি। তো আমার মাসি মেশো এখানেই থাকে। তো আমিও ঢুকে পড়লাম, এই যে আমার মাসির বাড়ি। তো ওই যে যখনই আসি তখনই 1 ঘন্টার জন্য সবার বাড়ি যায়। আর এটা হচ্ছে বাড়ির সামনে ঠাকুর ঘর আর কি। মনসা মন্দির আছে, মনসা ঠাকুর আছে, আর সব ঠাকুর এখানে আছে, এখানে পুজো পাঠ করে। তো চলুন যাই ভিতরে, দেখা করি। রান্না কমপ্লিট? হ্যাঁ বাবা, আমরা 2 ঘন্টা বেরিয়ে আসলাম, মাসি বাড়ি গেছিলাম, একটা বোনের বাড়ি গেছিলাম, আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করব, গরম লেগে গেল, ঘরের মধ্যে ঠান্ডা লাগছিল, এতক্ষণ খুব ঠান্ডা লাগছিল। আর যে একটু গেলাম, একটু রোদ পেলাম। আর ফাঁকা মাঠ তো, রোদ যেমন ঠান্ডা লাগে তেমন গরমও লাগে। রাতে যেমন ঠান্ডা, তেমন দিনের বেলা সূর্যের আলোটাও পড়ে গায়ের মধ্যে, আর গরম লাগছে এখন। এখন স্নান করবো। আর ঘরের মধ্যে যেই ঢুকলাম একটু গা শিরশির করে উঠছে ঠান্ডাতে। যাই হোক, বেশ ভালোই লাগলো, তো এখন স্নান করবো। চলুন, রান্না তো হয়ে গেছে, এমনিতে পেটটা ভরেও আছে। চা খাওয়া হয়ে গেছে অনেক, চা অনেক খাওয়া হয়ে গেছে। কোন দিকে আছে মোবাইলটা? আমাদের দিকে ভালো করবার না, আমার ভিডিও বিশেষ করে না বলে। তো চলুন, রান্না হয়ে গেল, স্নানটা করে নিই। স্নান করে একটু রোদে দাঁড়াবো। এখানে রোদ তো খুবই আছে, যেটা আমি আমার ভাড়া বাড়িতেও পাই না খুঁজে। সারাদিন অন্ধকার থাকে আর রোদের মুখও দেখতে পাওয়া যায় না। তো চলুন পাশে। তো এই যে স্নান করে রোদে বসেছিলাম, চুল শুকাচ্ছিলাম, আর রোদে বসতে বেশ ভালোও লাগছিল। আর যে কয়েকটা দিন আছি রোদের উপভোগটা নিয়ে নিই, কারণ আবার ওখানে বাড়ি গিয়ে তো রোদ পাবো না। তো আবার সেই ছাদে, আর এখানে তো খোলামেলা হাওয়া আর রোদ।
তো ওই জন্য স্নান করে ছাদে বসে বাইরে বসেছিলাম চেয়ারে, চুল শুকাচ্ছিলাম আর রোদটা নিচ্ছিলাম গায়ের মধ্যে। তারপরে তো রান্না হয়ে গেছিলো, খেতে দিল, খেতে বসলাম। কারো কারো খাবার হয়ে গেছে, আমি এদিকে খেতে বসেছি। আর সৌভিক আর মিঠি স্নান করতে গেছে। অবশ্য স্নান মিঠি করছিল যখন আমি বাইরে চেয়ারে বসেছিলাম, চুল শুকোচ্ছিলাম, তখন মিঠি স্নান করছিল। আর সৌভিক পরে স্নান করবে, তারপরে ওরা খাবে, আমি এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাবেলা এখন বেরিয়ে পড়েছি এই বাড়ি ছেড়ে আরেকটা বাড়ি যাওয়ার জন্য। তো আরও একটা বাড়ি আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো কোনো দিন যাওয়া হয়, কোনোবার যাওয়া হয় না। যে বাড়িটা এখন যাচ্ছি ওই বাড়িতেই ছোটো থেকে আমরা যাওয়া আসা করতাম, ওই বাড়িটাতেই থাকতাম। আর এখানে নতুন বাড়ি করেছে, তো ওই জন্য আমরা এখানে থাকি। আমার দিদি আমার এখানে থাকতো, ওই জন্য আমরা ওইখান থেকে থাকি। বেশি দিন হয়নি আসা, খুব জোর হবে 5 বছর আসা। তো ওই বাড়ি যাব, পুরনো বাড়ি, ওখানে ভালো লাগে। ওখানে আমার পিসির মেয়েও আছে, তাই চললাম সবাই মিলে। তো সেই বাড়ি, টিনের বাড়ি, খড়ের বাড়ি, আম গাছ, নিম গাছ, অনেক গাছই আছে এখানে। এই যে আমের গাছ, সন্ধ্যা লেগে আসলো তো অন্ধকার হয়ে আসলো যেন বুঝতে পারা যাচ্ছে না। পেয়ারা গাছ, সব গাছই আছে। এই যে তুলসী মঞ্চ, বিশাল বড় একটা এই জায়গাটা বিশাল বড় উঠোন ছিল, কি সুন্দর ঝকঝক চকচক করতো। মানুষ থাকলে যা হতো, এখন মানুষজন নেই তো সব জঙ্গল ঝাড় হয়ে গেছে। অনেক বড় জায়গা ঘিরে আছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা। এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, আর ওইখানে একটা ঘর ছিল। এই ঘরটাতে এখন ICDS এর ওয়ার্কার রান্না করে, রান্নার ঘর হয়ে গেছে ওটা। প্রত্যেকদিন বাচ্চারা খেতে আসে। আর এগুলো সব জঙ্গল হয়ে পড়ে আছে। আমের গাছে যখন আম ধরে না, গাছ ঝুলে ঝুলে পড়ে, এত আম ধরে। সেই পুরনো স্মৃতি, এখান থেকে ছোট থেকে আসতাম, থাকতাম এই জায়গাটাতে। আর এখন বর্তমানে যে বাড়িটা গেছে আমার দিদি জামাইবুরা, আমার দিদি তো নেই, আমার জামাইবু, ওই বাড়িতে 5 বছর যাওয়া হলো। দিনের বেলা এলে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যেত। সন্ধে হয়ে গেছে তো, রাত হয়ে আসলো, রাত হয়েও গেল। তো চলুন, এটা গেট। কত হাসি খেলি মজা হতো এই বাড়িটাতে, মনে পড়ে। তো শুভরাত্রি। ও তো আমার দিদির বাড়ি থেকে বেরিয়ে এসে, ওই পুরনো বাড়িটা থেকে বেরিয়ে এসে এখানে মহাপ্রভু ভোগ চলছে আর ঠাকুরের গান চলছে, আর এখানে সবাই নাচছে। তো ভালোই এনজয়টা করছে। তো মহাপ্রভু ভোগ বলতে যে কার্তিক মাসে কীর্তন হলো প্রত্যেক দিন ভোরবেলা। এই যে শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, রাধাকৃষ্ণের। আর রাস পূর্ণিমা গেল তো, ওই জন্য ওই উপলক্ষে এখানে মহাপ্রভু ভোগ দিল আর কি। তো যাই হোক, তো আমরাও এসেছি এখানে, আমি ওদের সঙ্গেও খেতে বসেছি, খাওয়া দাওয়া করছি, আর সামনে এই যে নাচ চলছে, দুটোই এনজয় করছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার।